আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? সবার প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের জন্য আমি নতুন একটি বিষয় নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ, আজকে তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে গ্রাফ এন্ড চার্ট নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে আমি বুঝাবো কিভাবে একটি গ্রাফ এন্ড চার্ট পড়ে তোমরা সবগুলো গ্রাফ এন্ড চার্ট পরীক্ষায় লিখতে পারবে। একটা গ্রাফ এন্ড চার্ট যদি তোমরা শিখো, তাহলে পরীক্ষায় তোমরা যে কোনো গ্রাফ এন্ড চার্ট আসলেই সেটা লিখতে পারবে। তাই আমি শুরু করছি। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, আশা করি তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ। দেখো, প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশনটা নিয়ে আমি আলোচনা করছি। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে প্রথম প্রারম্ভিকা বোঝায় বা ভূমিকা বোঝায়, যেটা তোমরা প্রথমে লিখবে। মানে প্রথম লাইনে কি লিখবে? প্রথম লাইনে তোমরা লিখতে পারো দ্য গ্রাফ অথবা চার্ট শোজ, অথবা লিখতে পারো দিস গ্রাফ ইলাস্ট্রেটস, অথবা লিখতে পারো দ্য গিভেন চার্ট রিপ্রেজেন্টস, অথবা লিখতে পারো দ্য চার্ট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট, অথবা লিখতে পারো দিস গ্রাফ হাইলাইটস দ্য ট্রেন্ড অফ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যেটা তোমাদের পছন্দ হয়, যেটা সহজে মুখস্থ হয়, সেটাই তোমরা লিখবে। আমি সাজেস্ট করব যাদের মেধা একটু কম, যারা শিখতে সমস্যা ইংরেজি, তারা প্রথমটা লিখো। আর যাদের মেধা অনেক বেশি ভালো, যারা ভালো ইংরেজি শিখতে পারো, তারা দ্য চার্ট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট এটা লিখো। কারণ স্যাররা একটু ইউনিক হলে অবশ্যই তোমাদের একটু ইউনিকভাবে নাম্বার দিবে। তারপর দেখো, আমি মূল প্যারায় চলে যাচ্ছি। গ্রাফ এন্ড চার্টের মূল প্যারা। ও আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা এই ডট ডট ডটে কি লিখবে? এখানে তোমরা গ্রাফের নামটা লিখবে। সেটা আমি এখানে লিখিনি, তোমাদের বলে দিচ্ছি যেখানে গ্রাফের নামটা লিখবে। অথবা তোমরা যখন প্রশ্নটার দিকে তাকাবে, তখন দেখবা সৌজ আছে গ্রাফের মধ্যে। সৌজের পরে যে অংশটা, সেই অংশটা এখানে যে কোনো একটার সাথে লিখে দিবে, তাহলেই হবে। আচ্ছা, এবার আমি মূল প্যারাতে চলে যাচ্ছি। দেখো, মূল প্যারাতে কি লেখা হয়েছে? According to the static of the graph, we can shows that the result of, এখানে তোমরা যেখানে আমি সবুজ কালি দিয়ে যেটা বাংলাতে লিখে দিয়েছি সেটা লিখতে হবে। এখানে গ্রাফের বিষয় মানে গ্রাফের নামটা লিখবে। is different from the graph, we can see that the highest rate is, এখানে শতকরা পরিমাণ সংখ্যা সবচেয়ে বেশি যেটা দেওয়া থাকবে সেটা লিখবে। ইন সাল লিখবে, এখানে কত সালে আর সবচেয়ে বেশি সংখ্যা বা সবচেয়ে বেশি পরিমাণ বা সবচেয়ে বেশি শতকরা দেওয়া আছে সেই সালটা লিখবে। অন দ্য আদার হ্যান্ড, দ্য লোয়েস্ট রেট ইজ, মানে সবচেয়ে কম রেট যেটা, মানে সবচেয়ে কম সংখ্যা দেওয়া আছে যেটাতে, বা শতকরা দেওয়া আছে যেটাতে, পরিমাণ সবচেয়ে কম দেওয়া আছে যেটাতে, সেটা এখানে লিখবা। ইন সালটা এখানে লিখবে। There is a notable difference between the highest rate and the lowest rate. The difference is, এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ করবা। বিয়োগ করলে যে সংখ্যাটা পাবা সেটা লিখবা। Between the highest and lowest rate. Besides, the next highest number is, তারপরে সাল সবচেয়ে বেশি কোনটা সেটা লিখবে। মানে প্রথম তো সর্বোচ্চটা লিখছি, তারপরে কোনটা সর্বোচ্চ সেটা লিখবে। Moreover, the third highest number is, তৃতীয় সর্বোচ্চ নাম্বার লিখবে এখানে। তারপর এখানে সালটা লিখবে। ইন এত, এখানে চতুর্থ সর্বোচ্চ সালটা লিখবে। The percentage is, এখানে পার্সেন্টেজটা লিখে দিবা। শতকরা যেটা থাকে, পরিমাণ সংখ্যা যেটা দেওয়া থাকবে এখানে সেটা লিখবে। এবার আমি একটা কথা এখানে উল্লেখ করি, যদি তোমাদের তিনটার থেকে বেশি, চারটা দিছি আমি, চারটা উল্লেখ করছি, এখানে যদি পাঁচটা থাকে, ছয়টা থাকে, তাহলে এভাবে একটা একটা করে কানেক্টর সেট করে তোমরা এখানে লিখে দিবে। যদি কানেক্টর সেট করতে না পারো, তাহলে ইন এত সাল দা পার্সেন্টেজ এত, এভাবে লিখে দিতে পারো বাকিগুলো। যেহেতু আমি এখানে হাইস্ট আর লোয়েস্টটা উপরে তুলনা করে দিয়েছি, তাই আর নিচে দিয়ে হাইস্ট আর লোয়েস্টটা বেশি আনার দরকার নেই। এবার দেখো, কনক্লুশনে কি লিখবে? কনক্লুশনে লিখবে হচ্ছে, finally analyzing the survey, we can clearly shows the overall trend and changer over the given period. It helps us understand the situation more easily and highlights the কি পয়েন্টস ইফেক্টিভলি। এটা হচ্ছে তোমাদের একেবারে শেষের প্যারাটা। তো তোমাদের সাধারণত 150 ওয়ার্ডের মধ্যে গ্রাফটা শেষ করতে হয়, আমি সেটাই চেষ্টা করেছি। তোমরা এখান থেকে গ্রাফটা সুন্দর করে নোট করে নিবে। আমি একটু সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো,
প্রথম পৃষ্ঠাটা আগে দেখো। সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা এটা ভিডিওটা অফ করে তারপরে লিখতে পারো। দেখো